O2 - 2 O2 - 2 কি হবে প্যারাম্যাগনেটিক না, তার মানে ওটাকে বলে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক কেন, কারণ O2 - 2 মানে হচ্ছে দেখ এটা ঢুকে গেল, তারপরে দেখ সব কটা পেয়ার্ড হয়ে গেছে। O2 - 2 তার মানে আমার কি হলো ভাই, প্যারাম্যাগনেটিক নয় ডায়াম্যাগনেটিক। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে করবে, আগে থেকে বলে দিচ্ছি। ক্লিয়ার, বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার গ্রেটার দ্যান 14 ইলেকট্রন। এই ডায়াগ্রাম তোকে এখন এই মুহূর্তে খাতায় না আঁকলে হবে। তাহলে এখন দেখ বেসিক্যালি এই কনসেপ্ট ওয়াইজ ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এক্সপ্লেন করা যাওয়া উচিত ছিল সবার। এই কনসেপ্ট ওয়াইজ সবার ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এক্সপ্লেন করা উচিত ছিল, কিন্তু কি দেখা গেল বলতো, বেসিক্যালি দেখা গেল লেস দেন 14 ইলেকট্রনের জন্য এই কনসেপ্টটা আর এক্সপ্লেন করা যাচ্ছে না। লেস দেন 14 ইলেকট্রনের জন্য এই কনসেপ্টটা এক্সপ্লেন করা যাচ্ছে না। এবার কেন যাচ্ছে না সেটা বোঝা গেল হচ্ছে বেসিক্যালি দেখ, তখন বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স আমার ডেভেলপ করছিল। কোয়ান্টাম মেকানিক্সের সব পার্ট এগুলো। কোয়ান্টাম মেকানিক্স একটা বিশাল বড় থিওরি আছে, ওই থিওরিটাকে বলে হচ্ছে সিমেট্রি ইন্টারাকশন থিওরি। ঠিক আছে, সিমেট্রি ইন্টারাকশন থিওরি। এখন সিমেট্রি ইন্টারাকশন থিওরি মানে কি, সিমেট্রি ইন্টারাকশন থিওরি ওটাকে দেখবি শর্টে বলে গ্রুপ থিওরি। গ্রুপ থিওরির বই এখানে একটা আছে, গ্রুপ থিওরির বই এখানে কোথায় যেন একটা আছে। তো যাই হোক ছেলেদের গ্রুপ থিওরির বইতে একটা বিশাল মোটা বই। তো যাই হোক গ্রুপ থিওরি কি বলেছে দেখ, আমরা যে ছবিগুলো এঁকেছিলাম না, ইলেকট্রনিক ক্লাউডের ডিস্ট্রিবিউশন, মলিকুলার অরবিটাল, দেখ ফুলের মতন যে ছবিগুলো এঁকেছিলাম ওগুলো কি এক একটা মলিকুলার অরবিটাল কিন্তু। এইবারে তার মানে কি বলতো, ওগুলো হচ্ছে বেসিক্যালি এই পার্টগুলো, এইগুলোই ছবি এঁকেছিলাম। দেখ এদের মধ্যেও তো বেসিক্যালি কি আছে, ইলেকট্রন আছে। তো যেহেতু ইলেকট্রন থাকে, ইলেকট্রন ক্লাউড থাকে, এদের মধ্যে একটা রিপালশনের গল্প আছে। রিপালশনের জন্য কি হয়, যখন লেস দ্যান 14 ইলেকট্রন তখন ওই ডায়াগ্রামটা একটু চেঞ্জ হবে। রিপালশনের জন্য কি হবে, যখন লেস দ্যান 14 ইলেকট্রন তখন ডায়াগ্রাম চেঞ্জ হবে। এখন তুই বলতে পারিস কার কার মধ্যে রিপালশন হয়, দেখ তোকে আমি সিম্পলি বলছি কার কার মধ্যে রিপালশন হয়। রিপালশন হয় হচ্ছে বন্ডিং এর সাথে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর সাথে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, বন্ডিং এর সাথে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর সাথে অ্যান্টি বন্ডিং, এদের মধ্যে রিপালশন হয়। কেন রিপালশন, এগুলো দেখ বেসিক্যালি ক্যালকুলেশন, ওয়েভের গল্প, ওসব ব্যাপারটা আমরা আসছি না। বন্ডিং এর সাথে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর সাথে অ্যান্টি বন্ডিং। এখন কার বন্ডিং এর সাথে কার বন্ডিং হবে, 1 এর সাথে 1 এরই হবে। দেখ আমার সিগমা 1s আছে, কিন্তু সিগমা 1 মানে কি বন্ডিং এর সাথে বন্ডিং হবে, তার মানে সেই সূত্রে আমার এটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, তার মানে আমার 1 নাম্বার কন্ডিশন হচ্ছে বন্ডিং ভার্সেস বন্ডিং অর অ্যান্টি বন্ডিং ভার্সেস অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, বুঝতে পেরেছিস? সেকেন্ড কন্ডিশন কি, তোকে এগুলো মাথায় না রাখলেও চলবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওদের আমার সেম শেলের মধ্যে থাকতে হবে, সেম শেলের মধ্যে থাকতে হবে। দেখ ভাই সিগমা 1s ছাড়া তো 1pও হয় না 1dও হয় না, তার মানে 1s কার সাথে রিপালশন করবে, তার মানে ওর সাথে কারোর ইন্টারাকশনই নেই, বোঝা গেছে? তার মানে 1s যেরকম ছিল সেরকমই থাকলো। সেকেন্ড পয়েন্টটা কি, আমার সেম শেলের মধ্যে থাকতে হবে, মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেন সেম হয়, বুঝতে পেরেছিস? তার মানে দেখ 1s এর সাথে তো 1s এর রিপালশনের কোনো গল্পই আসলো, কারণ 1s এর সাথে 1p নেই, 1dও নেই, কেউই নেই, তাহলে 1s বন্ডিং ও কার সাথে করবে, আর ওর সাথে মানে রিপেল করার জন্য আর কোনো বন্ডিং নেই, বোঝা গেছে? তার মানে আমার কি হলো, এইটা হচ্ছে আমার ফাইনাল ডায়াগ্রাম। এবার যাচ্ছি, সিগমা 1s যেখানে ছিল সিগমা 1s আমার সেখানেই থাকবে। এত অব্দি ক্লিয়ার? সিমিলার দেখ সিগমা স্টার 1s ও যেখানে ছিল সেখানেই থাকবে, কারণ দেখ এই অ্যান্টি বন্ডিং এর সাথে কম্পিটিশনের জন্য তো কোনো অ্যান্টি বন্ডিং নেই, বুঝতে পেরেছিস? তার মানে দেখ এটা যেখানে ছিল এটাও আমার সেখানেই থাকলো। এই গল্প তোর না মনে রাখলেও চলবে, তোকে এই ডায়াগ্রামটা এবার মাথায় রাখতে হবে, যেটা আমি আস্তে আস্তে আঁকছি। সিগমা স্টার 1s, বোঝা গেছে? এইবারে নেক্সট আমার চলে এসছে দেখ কি, এইবারে আমার গল্পের টুইস্ট আছে। এইবারে দেখ সিগমা 2s, সিগমা 2s মানে কি ভাই, সোজা কথা বন্ডিং, তাই তো? এটা বন্ডিং, তাই না? সিগমা 2px এটাও আমার বন্ডিং, ক্লিয়ার? পাই 2py এটাও হচ্ছে বন্ডিং। তার মানে কি হবে বলতো, 2s এর সাথে এবার সিগমা, আচ্ছা থার্ড কন্ডিশনটা তোকে বলা হয়নি, থার্ড কন্ডিশনটা কি, রিপালশন আমার কার মধ্যে কার হবে, সিগমা ভার্সেস সিগমা হবে আর পাই ভার্সেস পাই হবে, সিগমা ভার্সেস সিগমা আর পাই ভার্সেস পাই। এগুলো দেখ কোয়ান্টামের ক্যালকুলেশন, তো ক্যালকুলেশনে তোকে মাথা ঘামানোর দরকার নেই, তুই জাস্ট আউটকামটা দেখবি। তার মানে কি, দেখ আমার অপশান ছিল কি সিগমা 2s এর সাথে সিগমা 2px এর রিপালশন, কারণ কি দেখ সব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম, এখানেও 2 এখানেও 2 এখানেও 2, বুঝতে পারছিস? সেকেন্ড কি দেখ, তার মানে বন্ডিং ভার্সেস বন্ডিং এর মধ্যে যে এই তিনজনের অপশন আছে সেটা আমি তুই বুঝলাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ শেল তো সবারই সেম, এটাও 2 এটাও 2 এটাও 2, সেকেন্ড শেল তো সব, ঠিক আছে? নেক্সট দেখ সেম শেল, বুঝলাম ভাই সেম শেল, তিনজনের অপশন আছে। থার্ড অপশন যেটা, সেইখানে গিয়ে গন্ডগোলটা হলো কি দেখ, এটা সিগমা 2s
এটা সিগমা 2px, কিন্তু এটা পাই, তার মানে কি বলতো পাই আর কারোর সাথে কম্পিটিশনে আসতে পারলো না, তার মানে রিপালশন আমার কার মধ্যে কার হলো বেসিক্যালি সিগমা 2s এর সাথে সিগমা 2px, বোঝা গেছে? রিপালশন হবে ভাই। তাহলে রিপালশন হওয়ার পরে ছবিটা আবার আমি তোকে দেখাচ্ছি কি হলো। তার মানে কি হলো বলতো, রিপালশন মানে কি, দেখ রিপালশন মানে বেসিক্যালি সিগমা 2s এর সাথে, এদিকে টাকা, সিগমা 2s এর সাথে সিগমা 2px এর রিপালশন হলো। রিপালশনে কি হলো বলতো, একটা এনার্জি বেড়ে যাবে, একটা এনার্জি কমে যাবে, বোঝা গেছে? এটার সাথে এটা রিপালশন হবে, রিপালশন মানে কি, সরি এটা রিপালশন, তার মানে কি হলো বলতে একটা এনার্জি বেড়ে যাবে, একটা এনার্জি কমে যাবে, ক্লিয়ার, বুঝলি? তাহলে চল সেই সূত্রে আমি ডায়াগ্রামটা পেলাম কি, সিগমা 2sটা আমার এনার্জি একটুখানি কমে আমার নিচের দিকে আসলো, কথা বলিস না, দিকে তাকা, তার মানে সিগমা 2s এর এনার্জি একটুখানি কমে এখানে আসলো, বোঝা গেছে? তাহলে আমি এটাকে আর আঁকছি না যে কমে আসলো, সিগমা 2s এর এনার্জি কমে এখানে আসলো, আর কি হলো, সিগমা 2px এর এনার্জি বেড়ে আমার একটু উপরে উঠলো। তাহলে চল সিগমা 2px এর এনার্জিকে আমি বাড়ি একটু উপরে আঁকছি, বুঝতে পেরেছিস? একটা এনার্জি কমলো, একটা বাড়লো, তো যদি খুব কষ্ট হয় তাহলে আমি তোকে দেখিয়ে দিচ্ছি ভাই, সিগমা 2s এর এনার্জি আমার কমেছে, সিগমা 2s এর এনার্জি আমার কমেছে, সিগমা 2s, আর ওদিকে আমার কি হলো, সিগমা 2px এর এনার্জি আমার বাড়লো, একটু উপরেই এঁকে দিই, সিগমা 2px এর এনার্জি আমার বাড়লো, ঠিক আছে? তুই খাতায় পড়ে আলটিমেট ডায়াগ্রামটা পড়ে আঁকিস, এত অব্দি বোঝা গেছে? কেন হলো, কারণ সিমেট্রি ইন্টারাকশন, বেসিক্যালি সিমেট্রি ইন্টারাকশন তোমার সিলেবাসেই নেই। নেক্সট এবার তোর কার সাথে কাট যাচ্ছে, দেখ পাই টু পি ওয়াই, পাই টু পি জেড, এর সাথে কম্পিটিশন করার মতন তো কেউ নেই, বোঝা গেছে? তার মানে বলতে কি, এটা যেখানে ছিল সেখানেই থাকবে, তার মানে এইবারে দেখ এটার এনার্জি বেড়ে না এটাকে ছাপিয়ে চলে গেছে, বেসিক্যালি সিগমা 2px এর এনার্জি বেড়ে এটাকে আমার ক্রস করে বেসিক্যালি বেরিয়ে চলে গেছে, তার মানে কি হলো বলতো, পাই টু পি ওয়াই আর পাই টু পি জেড এটা যেখানে ছিল ওখানেই থাকবে, বোঝা গেছে? তাহলে পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড, এটা আমার এনার্জি যেখানে ছিল ওখানেই থাকলো, নিচেরটা দেখ আমার কি হয়েছে বলতো, ক্রস করে বেরিয়ে চলে গেছে, বুঝতে পেরেছিস? এত অব্দি ক্লিয়ার? চল দেখ সিমিলার ওয়েতে পাই স্টার টু পি ওয়াই, পাই স্টার টু পি জেড, পাই স্টার মানে অ্যান্টি বন্ডিং এর সাথে তো অ্যান্টি বন্ডিং আসবে, দেখ পাই স্টারের সাথে কম্পিটিশনের মতন তো কেউই নেই, কেন নেই, কারণ আরেকটা পাইয়ের সাথেই তো আসতে পারতো, এই যে থার্ড অপশন পাই ভার্সেস পাই, তাহলে পাইয়ের সাথে তো মানে পাই স্টারের সাথে তো পাই স্টারের আর কোনো নেই অপশন, বোঝা গেছে? তার মানে কি হলো বলতো, পাই স্টার যেখানে ছিল সেখানেই থাকলো, তাহলে পাই স্টার যেখানে ছিল ওখানেই আঁকছি, পাই স্টার টু পি ওয়াই ইকুয়ালস টু পাই স্টার টু পি জেড, এত অব্দি ক্লিয়ার? দেখ আরও একখানা ইন্টারাকশন এখনো বাকি আছে, কোনটা, সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং, সিগমা স্টার 2px অ্যান্টি বন্ডিং, ম্যাচ করলে অ্যান্টি বন্ডিং ভার্সেস অ্যান্টি বন্ডিং, সেকেন্ড কি আছে, সেম শেল, হ্যাঁ ভাই এটাও আমার সেকেন্ড শেল, এটাও আমার সেকেন্ড শেল, থার্ড কি, সিগমা ভার্সেস সিগমা, হ্যাঁ ভাই এটাও সিগমা ওটাও সিগমা, তার মানে কি বলতো 3 নম্বরে আরও একটা ইন্টারাকশন হলো, কোনটা, সিগমা স্টার 2s আর সিগমা স্টার 2px, তার মানে একইভাবে কি হলো, এটা আমার একটু বেড়ে যাবে, এটা আমার একটু কমে যাবে, বোঝা গেছে? তার মানে বেড়ে যাওয়া কমে যাওয়ার পরে আলটিমেট ছবিটা আমি পেলাম কি, সিগমা স্টার 2s আমার কমে একটু এখানটায় আসলো, আর সিগমা স্টার 2px আমার বেড়ে একটু আর একটু উপরে উঠবে, এটা এখানে গেল সিগমা স্টার 2px, আর এটা আমার নিচে নেমে কোথায় গেল, সিগমা স্টার 2s, এত অবধি ক্লিয়ার? তার মানে দেখ আমি নতুন যে ডায়াগ্রামটা পেলাম এইটা হচ্ছে আমার নতুন ডায়াগ্রাম, এইবার আমি সবুজ দাগগুলো মুছে দিচ্ছি, ইন্টারাকশনের জন্য যেগুলো পেলাম সবুজ দাগগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমার আলটিমেট ডায়াগ্রামটা পেলাম, ক্লিয়ার? তাহলে চলো ওই ডায়াগ্রামটা তুই এবার এঁকে রাখ খাতার ডান দিকে, তাহলে বাঁ দিকে থেকে এই ডায়াগ্রাম তো আমি অলরেডি এঁকেইছি, তুই চাইলে বাড়ি গিয়ে এটা বাঁ দিকে এঁকে রাখতে পারিস, আপাতত তুই বাঁ দিকে জায়গা ছেড়ে ডান দিকে এঁকে রাখ, তাহলে এক জায়গায় তো দুখানা ডায়াগ্রাম থাকবে, এক জায়গায় তো দুখানা ডায়াগ্রাম থাকবে, ক্লিয়ার? এইটা আমার কি হলো, তার মানে আমি নিচ থেকে তোকে বলে দিচ্ছি সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা স্টার 2s, তারপরে হচ্ছে খেলা এবার উপরের পার্টটাতে ঘুরেছে, আচ্ছা আগে ডায়াগ্রামটা তারপরে আমি তোকে বলছি খেলা কোথায় ঘুরলো, হ্যাঁ গ্যাপ দেখ 4 2 1 2 1 আঁকলেই হলো তোর, তো গ্যাপ মানে এটা বড় এটা কম ওসব তোকে মেনটেন করতে হবে না, তুই জাস্ট নর্মাল 1 2 3 4 রাখবি, তারপর 2 1 2 1 এই ফরম্যাটে, ঠিক আছে? এখানে গ্যাপ বড় এখানে গ্যাপ ওই সব অত দেখবে না, ঠিক আছে? এই ফরম্যাটটা তো থাকলেই হবে 4 2 1 2 1,
এঁকেছিস? ভীষণ, তুই কি খাওয়ার সময় তো কথা বলিস? ঘুমানোর সময় কথা বলিস? ন্যাশনাল অ্যানথেমের সময় কথা বলিস? না না, তখন অন্য কথা বলিস কি? ইন কনটেক্সট না থাকে তখন আউট অফ দ্য কনটেক্সট কথা বলিস? ধর ন্যাশনাল অ্যানথেম চলছে, তুই তোর মতন কথা বলছিস, এরকম করিস? হয়ে গেছে, চল ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে, গুড। তার মানে কি বুঝলি? ডায়াগ্রামটা তো আঁকা হয়ে গেছে আমার। এইবারে কিন্তু এই দুটো ডায়াগ্রাম তোকে আলটিমেটলি মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই দুখানা ডায়াগ্রাম তোকে আলটিমেটলি মাথায় রাখতে হবে। কি বলেছি তোকে স্কুলে, কথা বলিস না, দিকে দেখা। তোকে যদি স্কুলে বলে ভাই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস জেড, বা যদি তোকে পরীক্ষাতে এক্সাম পেপারে মেনশন করে দেয় ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস জেড, তখন বুঝতেই পারছি এটা কি হয়ে যাবে, সিগমা টু পি জেড। সিগমা টু পি জেড হবে তখন। আর এটা তখন কি হবে, পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই। বুঝতে পারছিস তো? এটা কিন্তু পরীক্ষার উপর ডিপেন্ড করছে এক্স্যাক্টলি। আমিও পরের দিন পরীক্ষাতে হয়তো কোশ্চেনটা ঘুরিয়েও দিতেও পারি, ইন্টারনিউক্লিয়ার তোকে মেনশন করে দেবো, এই জিনিসটা মাথায় থাকে। তাহলে তখন উপরের খেলাটা কি হবে, পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই, আর এটা কি হবে, সিগমা স্টার টু পি জেড। তোকে যদি বলে দেয় জেড হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মেনশন করে দেওয়া উপরে ডিপেন্ড করছে কিন্তু ডায়াগ্রামটা, বোঝা গেছে তো? ডায়াগ্রামটা মানে কি, বেসিক্যালি এই জিনিসগুলো ডিপেন্ড করছে, আর কিছুই না। আর বাকি পার্ট তো আমার সেম থাকলো। এত অবধি ক্লিয়ার? এইবারে তার মানে দেখ দুখানা ডায়াগ্রামের মধ্যে চেঞ্জটা কোথায় হলো। দেখ চেঞ্জটা হচ্ছে, যদি বেসিক্যালি দেখি, এদিকে তাকা ভালো করে। আমি এই সিমেট্রি ইন্টারাকশনের জন্য এইগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, বি ভার্সেস বি, এ ভার্সেস এ, এই পার্টটা আমি মুছে দিলাম। সিমেট্রি ইন্টারাকশন তো আমাদের নেই সিলেবাসে, জাস্ট তোকে বললাম কোথা থেকে এসছে। এই দুখানা ডায়াগ্রাম কিন্তু তোকে মাথায় রাখতে হবে আলটিমেটলি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু তাকা এদিকে। আমার দুখানা ডায়াগ্রামের মধ্যে চেঞ্জটা কোথায় হয়েছে, কথা বলিস না, এদিকে তাকা। দুখানা ডায়াগ্রামের মধ্যে চেঞ্জটা কোথায়? চল যদি আমি এনার্জেটিক্যালি দেখি, এদিকে দেখ, সিগমা ওয়ান এস নিচে ছিল, সিগমা ওয়ান এস নিচে থাকলো, ওখানেও কোনো চেঞ্জ হয়নি। সিগমা স্টার ওয়ান এস নিচে ছিল, সিগমা স্টার ওয়ান এস, মানে আমি নিচ থেকে উপরের দিকে উঠছি, দেখছি কোথায় চেঞ্জ হয়েছে, অ্যানালিসিস করবো বেসিক্যালি, মানে পোস্টমর্টেম করছি। চল দুখানা বেসিক্যালি ডায়াগ্রামে, এটা সিগমা ওয়ান এস নিচে, ওখানেও সিগমা ওয়ান এস নিচে, সেম। এটা সিগমা স্টার ওয়ান এস, তারপর এখানেও সিগমা স্টার ওয়ান এস, তারপর সেম। তারপরে দেখ সিগমা টু এস, এখানেও তো ভাই সিগমা টু এস, সেম। এখানে সিগমা স্টার টু এস, এখানেও সিগমা স্টার টু এস, সেম। এত অব্দি সেম। তবে নিচের চারের পার্টটা আমার সেম থাকলো, চার চার, এখানেও চার, ওখানেও চার, বুঝতে পেরেছি? চারের পার্ট আমার সেম। তাহলে চল এই ফর্মেটটা মনে রাখার জন্য বার করছি, তুই তোর বন্ধু বান্ধবের নাম দিয়েও মনে রাখতে পারিস। চার চার আমার সেম হলো, এখানেও চার, এখানেও চার। তারপরে দেখ খেলা ঘুরে গেছে, তারপরে ঠান্ডা মাথায় এদিকে থাকা, এখানে আমার আছে সিগমা টু পি এক্স, এখানে আমার ঢুকে গেল দেখ পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড, ঠিক আছে? এখানে আমার কি হলো, তারপরে পাই টু পি ওয়াই, পাই টু পি জেড, এইখানে দেখ সিগমা টু পি এক্স, মানে ফার্স্ট এখানে এটা ঘুরে গেছে খেলাটা। এই একটাই খেলা ঘুরেছে, দেখ এই পার্টের খেলাটাই ঘুরেছে, আর বাকিটা কিন্তু আমার সেম আছে, জাস্ট এই পার্টের খেলাটাই ঘুরেছে। এই পার্টের খেলাটা ঘুরেছে বলেই আমার অনেক কিছু বন্ড অর্ডার চেঞ্জ হয়, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার চেঞ্জ হয় কিন্তু, ঠিক আছে? বোঝা গেল? তার মানে দেখ আমার আলটিমেটলি যদি তোকে বলতে হয়, আলটিমেটলি আমার আগেরটা কি ছিল, 4 1 2 2 1 বলছিলাম না, 4 1 2 2 1। এইবারে খেলাটা ঘুরে কি হলো বলতো, 4 2 1 2 1। এটা তুই মাথায় রাখতে পারিস। তার মানে আমার আলটিমেটলি ডায়াগ্রামটা কিন্তু চেঞ্জ হয়েছে এই জায়গাটাতে, আলটিমেটলি ডায়াগ্রামটা থেকে আমার এইখানটাতে চেঞ্জ হলো। ক্লিয়ার? আলটিমেট আমাদের ডায়াগ্রাম এই দুখানা পার্টে চেঞ্জ হলো। এই দুখানা পার্টের জন্য এবার সব রেজাল্ট আলাদা হয়ে যায়। লেস দ্যান ইকুয়ালস টু 14 হলে একটা রেজাল্ট পাবো, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 14 হলে একটা রেজাল্ট পাবো। বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার তো? বুঝলি এত অব্দি? তাহলে এই ডায়াগ্রামটা তোকে মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চল এবারে ফার্স্ট কোশ্চেন লেখ। ডায়াগ্রাম এঁকেছিস? আমি এই অ্যারোটা কেন দিচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি এনার্জি বোঝানোর জন্য ভাই। এনার্জি আমার আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে বাড়ছে, বোঝা গেছে? ক্লিয়ার? কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন। রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, comma bond order, comma bond order
কমা ম্যাগনেটিক বিহেভিয়ার অফ N2 কনফিগারেশন ম্যাগনেটিক বিহেভিয়ার বন্ড অর্ডার অফ N2, ঠিক আছে। N2 মানে কে ভাই? নাইট্রোজেন। N2 মানে আমি তোকে এখন কোশ্চেন করেছি N2 কি হবে, তাহলে চল দেখ N2 তোকে ফার্স্ট আমার কাজ হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা। N2 মানে টোটাল কটা ইলেকট্রন? 14। একটা নাইট্রোজেন মানে 7খানা, দুটো মানে 14টা ইলেকট্রন, তাই ইকুয়ালস টু 14 মানে তো লেস দ্যান ইকুয়ালস টু 14, তাই তো? বুঝতে পারছিস আমার কন্ডিশন দেখ, লেস দ্যান ইকুয়ালস টু 14 কিন্তু আছে, তার মানে 14টা ইলেকট্রন আমি ফুলফিল করবো। তাহলে এবার কি হবে, এই ডায়াগ্রামের মধ্যে ফুলফিল করা স্টার্ট করবো। দেখ যেভাবে আমরা বক্স করে করছিলাম, চাইলে তুই এটাকে বক্স করেও করতে পারিস, চাইলে দাগ দিয়েও করতে পারিস, স্কুলের উপর ডিপেন্ড করছে, যেটা বললাম বারবার। তাহলে চল 14টা ইলেকট্রন এখানে ফুলফিল করা স্টার্ট করি। কীভাবে করবো 14টা ইলেকট্রন? একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়েছে। 14টা ইলেকট্রন করলাম N2 এর জন্য ফুলফিল হয়ে গেছে। 14টা ইলেকট্রন ফুলফিল করেছিস। দেখ N2 অবধি কি বল, কি কোন জিনিসটা চেঞ্জটা না হলে কি হবে আমি তোকে বলছি পরের মলিকুলটাতে। তুই 14টা করেছিস, 14টা ইলেকট্রন ফুলফিল কর। তুই জাস্ট এরকম ঠান্ডা মাথায় এরকম করবি 4 2 1 2 1 4 2 1 2 1, আর আগের বার কি ছিল 4 1 2 2 1 4 1 2 2 1, এবারে 4 2 1 2 1, মানে 12 আর 21 12 আর 21 হয়েছে মাঝখানে একটা, ঠিক আছে। 4 আগেরটা ছিল 1 2 2 1, এবার 4 2 1 2 1, ঠিক আছে। দুখানা কোড মনে রাখবি, ভাব অ্যাটম বোমের কোড, যা ইচ্ছা মনে রাখতি, তুই ভাবে এই কোডটা মনে রাখলি তুই বাস করে দিবি পৃথিবী। 4 2 1 2 1 হয়ে গেছে। আচ্ছা তো যাই হোক, এইবারে দেখ এদিকে তাকা, ভালো করে তাকা। যদি আমি N2 কে, কথা বলিস না, যদি আমি N2 কে আগের ডায়াগ্রামে ফেলতাম তাহলে কি হতো দেখা যাক, আর নতুন ডায়াগ্রামে ফেলার পরে কি হয়েছে দেখা যাক, ঠিক আছে। আগের ডায়াগ্রামে যদি ফেলতাম, এটার তোকে না আঁকলে চলবে, এটা বোঝার জন্য আমি তুই জাস্ট করছি। 14টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে, খুব ভালো কথা, ওটাই হয়েছে। N2 কেসে আমার হিসাব মিলে যাবে, গন্ডগোলটা হবে পরের কেসগুলোতে, কোথায় হবে দেখাচ্ছি। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পারলি? চল N2 বন্ড অর্ডারটা বার করি এবার। এই যে ডায়াগ্রাম এঁকেছি এখানে বন্ড অর্ডার বার করবো N2। তাহলে বন্ড অর্ডার কত আসছে ভাই? 3 আসছে, কারণ BMO-তে কটা ইলেকট্রন? বন্ডিং মানে কি, যার মাথায় স্টার নেই সোজা কথা। তাহলে বন্ডিংয়ে টোটাল কটা ইলেকট্রন? 2 2 4 4 4 8 8 2 10, দেখতে পেয়েছিস তো? 2 2 4 4 4 8 8 8 2 10, কোথাও মাথায় স্টার নেই। তাহলে 10 মাইনাস অ্যান্টি বন্ডিং কোথায়? যার মাথায় স্টার আছে। 2 আর 2 4, 10 মাইনাস 4 বাই 2, তার মানে কত হয় ভাই? 3। দেখেছিস? তার মানে বন্ড অর্ডার আসলে আমার 3। তার মানে কি বলতো, দুখানা নাইট্রোজেন অ্যাটমের মাঝখানে 3খানা বন্ড থাকে। হ্যাঁ ভাই তাই তো থাকে, দেখ দুটো নাইট্রোজেন অ্যাটমের মাঝে 3খানা বন্ডই তো থাকে। হয়ে গেছে, এটা হচ্ছে আমার বন্ড অর্ডার বেরোলো N2 3। এইবারে চল, এটা তো আমার এই কনফিগারেশনে বেরোলো, আমি যদি এখানে ফেলতাম তাহলে কি হবে একটু দেখা যাক। এখানেও আমার মিলে যাবে, এখানে গন্ডগোলটা হবে পরের মলিকুলগুলোতে, N2-র আয়নগুলোতে গিয়ে গন্ডগোল হবে। চল দেখা যাক, এদিকে দেখা, কথা বলিস না, এদিকে দেখ, একটু কষ্ট কর একটু। N2 সাপোজ এই যে বাঁদিকে আমি যেটা এঁকেছি, মানে আগের ফর্মুলা ওয়াইজ বা আগের থিওরি ওয়াইজ ইন্টারাকশন বাদ দিয়ে, এখানেও দেখ আমার বন্ড অর্ডার ওই একই আসছে, একই তো আসবে। দেখ দেখা যাক বন্ডিংয়ে কটা? 2 2 4 2 6 আর 4 10, মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে 2 আর 2 4, 10 মাইনাস 4 বাই 2, দেখ 3 আসছে, একই আসছে। N2-তে মিলে গেল, খুব ভালো কথা। আমাকে বল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে, এত লিখেছিস, বন্ড অর্ডার বার করেছিস 3, পরীক্ষাতে কিন্তু আসবে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে দেবে এরকম ডায়াগ্রাম এঁকে। নেক্সট যদি বলি ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে N2 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে চল N2 ইলেকট্রনিক কনফিগারেশন খাতার মধ্যে তুই লেখ এবার। এই ডায়াগ্রাম দেখে দেখে লিখবো কি হবে, সিগমা 1s2 লেখ, সিগমা 1s2 লিখবি না সৌনক? সিগমা 1s2, তারপরে সিগমা স্টার 1s2, বুঝতে পারছিস? সিগমা স্টার 1s2, তারপরে সিগমা 2s2, তারপর সিগমা স্টার 2s2, তারপরে পাই টু পি y2 ইকুয়ালস টু পাই টু পি z2,
হ্যাঁ পাই টু পি ওয়াই টু ইকুয়ালস টু পাই টু পি জেড টু, তারপর একটা সিগমা টু পি এক্স টু। হয়ে গেছে আঁকা? আঁকা মানে কি লেখা, আঁকলি তো এতক্ষণ, এবার লিখবিও। ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিস? হয়ে গেছে। আমি কিন্তু বোর্ডে লিখিনি, আমি জাস্ট তোকে মুখে বললাম পাই টু পি ওয়াই টু ইকুয়ালস টু পাই টু পি জেড টু, তারপরটা কি হলো সিগমা টু পি এক্স টু, সিগমা টু পি এক্স টু। পরীক্ষা দেবে কিন্তু এই কোশ্চেন, তখন আমার তাকিয়ে থাকিস না হ্যাঁ ক্লাসরুমের দিকে। বোঝা গেছে? হয়ে গেছে। এমনভাবে পড়াশোনা করি যাতে তোর বন্ধুরা তোর মুখের দিকে তাকিয়ে থাকে এক্সাম হলে কি, ঠিক আছে? চল এইবারে নেক্সট কোশ্চেন কি, আমি যদি তোকে প্রশ্ন করি দেখ N2 মলিকিউল, বলতো N2 মলিকিউল আমার ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? N2 মলিকিউল এটা কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? সোজা কথা, যার মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তুই একটা জিনিস মাথায় রাখতে পারিস, ডায়া মানে মরে গেছে, ঠিক আছে? ডায়েড, ডায়েড কে ডায়েড ভাই? আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, মরে গেছে। আনপেয়ার্ড ইলেকট্রন সব পেয়ার পেয়ার, সব কাপেল হয়ে গেছে, কাপেল হয়ে গেছে মানে সব শেষ, ঠিক আছে? কাপেল হয়ে গেছে মানে সব শেষ, তার মানে কি বলতো? ডায়াম্যাগনেটিক মানে সোজা কথা যার মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। দেখ তার মানে আমার N2 কি বলতো? N2 আমার ডায়াম্যাগনেটিক। দেখ ডায়াম্যাগনেটিক দেখতে পাচ্ছিস, ডায়াম্যাগনেটিক বলেই লিকুইড নাইট্রোজেনকে আমার ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্ট করা যায় না, কিন্তু নাইট্রোজেনকে তুই ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবি না। বোঝা গেল? বুঝলি? এইবারে কথা বলিস সেদিকে দেখা, কথা বলিস সেদিকে দেখা। এইবারে নেক্সট কোশ্চেন যদি আমি তোকে করি, কথা বলছিস বল, কথাই বল। নেক্সট কোশ্চেন হচ্ছে এদিকে দেখা, যদি তোকে বলি N2 প্লাস টু, N2 প্লাস টু, এইটা এবার ল্যাবে দেখা গেল এইটা কি আদৌ ডায়াম্যাগনেটিক হচ্ছে না প্যারাম্যাগনেটিক? চল দেখা যাক একটুখানি। N2 প্লাস টু, আমি যদি দেখ ডায়াম্যাগনেটিক যে N2 হচ্ছে সেটা নতুন থিওরি ওয়াইজও হচ্ছে, পুরনো থিওরি ওয়াইজও হচ্ছে ডায়াম্যাগনেটিক। এইবারে N2 প্লাস টু দিকে একটু দেখা যাক। N2 প্লাস টু মানে কি দুখানা ইলেকট্রন বেরোবে, এক্স্যাক্টলি। চল দেখ N2 প্লাস টু মানে দুখানা ইলেকট্রন বেরোবে, তাহলে দুখানা ইলেকট্রন কথা বলছিস কেন অভিনব? কি কথা আছে এমন? কি কথা বলছিস এমন? হ্যাঁ কি বলছিস বল, এটা রিলেটেড কি কথা বলছিস বল, আমি ওটা শুনি। N2 প্লাস টু মানে কি? তার মানে N2 প্লাস টু মানে দুখানা ইলেকট্রন বার করবো, এইসব বয়স আমরাও পেরিয়ে এসেছি, ঠিক আছে? প্লাস টু মানে দুখানা ইলেকট্রন বার করবি, চলে চল দুখানা বার করলাম, দুখানা ইলেকট্রন আমার বেরিয়ে গেল এখান থেকে। দেখ কি হয়ে পড়ে থাকলো বাকি সিস্টেমটা? ডায়াম্যাগনেটিক। এখানে চল দুখানা ইলেকট্রন যদি বার করি তাহলে আমি কি করবো? এখান থেকে একটা করলাম, এখান থেকে একটা করলাম, দেখ আমার সিস্টেমটা প্যারাম্যাগনেটিক হয়ে থাকবে। তার মানে ইন এক্সপেরিমেন্টালি কি দেখা গেল? বেসিক্যালি এক্সপেরিমেন্টালি দেখা গেল N2 প্লাস টু কিন্তু আমার ভাই প্যারাম্যাগনেটিক না, ডায়াম্যাগনেটিক। তার মানে কি বোঝা গেল বলতো? যত এইরকম লেস দ্যান ইলেকট্রন, লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন, সবার জন্য আমার এই সেম অবজারভেশন দেখা গেল। সেম অবজারভেশন যেহেতু হলো বেসিক্যালি তারপরে এই থিওরিটা ডেভেলপ করেছে। বোঝা গেছে? তার মানে তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দিতেই পারে N2 প্লাস টু ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চল এত অব্দি ক্লিয়ার? বুঝে গেছিস সবাই? ভেরি গুড। চল নেক্সট কোশ্চেন আমার লিখছি, এটা মুছে দিচ্ছি এই ডায়াগ্রামটা। লেখ নেক্সট কোশ্চেন, লেখ রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, কথা বলিস না ভাই, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন মনোঅক্সাইড, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন মনোঅক্সাইড, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন মনোঅক্সাইড CO, ঠিক আছে? কার্বন মনোঅক্সাইডের ফর্মুলা কি ভাই? CO, এক্স্যাক্টলি CO। আচ্ছা CO মানে টোটাল কটা ইলেকট্রন আছে? কার্বনের 6টা, অক্সিজেনের 8টা, তার মানে টোটাল 14 ইলেকট্রন। বুঝতে পেরেছিস তো? আচ্ছা 14 ইলেকট্রন মানে বুঝে গেছি ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, এক্স্যাক্টলি নাইট্রোজেনের মতন। নাইট্রোজেনের 14টা ছিল, CO আমার 14টা, তার মানে কি ইলেকট্রনিক কনফিগারেশন সেম অ্যাজ নাইট্রোজেন। পরীক্ষার সময় দয়া করে লিখে আসিস না সেম অ্যাজ নাইট্রোজেন, তখন তোকে লিখতে হবে সিগমা 1s2 সিগমা স্টার 1s2টা সময় বাঁচানো তো এখন লিখলাম যে সেম অ্যাজ নাইট্রোজেন। লিখেছিস 14 ইলেকট্রন, তার মানে সিগমা যা হবে তাই সেম অ্যাজ N2, সেম অ্যাজ N2 লিখেছিস, সেম অ্যাজ N2। হয়ে গেছে? নেক্সট কোশ্চেন হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের পরের কোশ্চেন কি ছিল? কি ছিল আর? বন্ড অর্ডার। বন্ড অর্ডার একই হবে যা হচ্ছিল তাই, ইলেকট্রনিক কনফিগারেশন তো 14, বন্ড অর্ডারও 3ই হবে। যদি কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার দেখিস বেসিক্যালি এরকম পাবি, C ট্রিপল বন্ড O, ঠিক আছে? অক্সিজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস, এটা হচ্ছে বেসিক্যালি কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার। তো একই দেখ বন্ড অর্ডার আমার 3ই আসছে, 3টে বন্ড। বুঝতে পেরেছিস? তো যদি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলে একই হবে, একই হবে অ্যান্সার।
আচ্ছা এইবারে নেক্সট কোশ্চেনটা লেখ, নেক্সট কোশ্চেনটা লেখ। নেক্সট কোশ্চেন লেখ, ক্যালকুলেট বা রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, ক্যালকুলেট অর রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ CO মাইনাস, ঠিক আছে, CO মাইনাস, ক্যালকুলেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ CO মাইনাস। এইবারে কিন্তু খেলা একটু ঘুরতে পারে। চল CO মাইনাস, CO কথা বলিস না, শোন এদিকে তাকা। CO মানে কটা ইলেকট্রন ছিল? CO মানে 14টা ইলেকট্রন ছিল CO মাইনাস মানে কটা ইলেকট্রন? 15। এখন প্রশ্ন হচ্ছে 15 ইলেকট্রন মানে তো আমার গ্রেটার দ্যান 14 ইলেকট্রন হয়ে গেল না? তাহলে কি আমি এটাকে 14 এর এক্স্যাক্টলি, তাহলে কি আমি গ্রেটার দ্যান 14 এর ডায়াগ্রামে বসাবো নাকি লেস দ্যান ইকুয়ালস টু 14 এর ডায়াগ্রামে বসাবো? আমাকে সোর্সের দিকে তাকাতে হবে, ঠিক আছে? সোর্স মানে কি? CO মাইনাস আমি পেয়েছি কোথা থেকে? আমি 15টা ইলেকট্রন মানে গ্রেটার দ্যান 14 এর ইলেকট্রনের সোর্সে বসাবো না। কেন? তার কারণ CO মাইনাসটা আমি পেয়েছি কোথা থেকে? COর মধ্যে একখানা ইলেকট্রন অ্যাড করলে CO আমার কি ছিল? 14টা ইলেকট্রন। 14টা ইলেকট্রন মানে কি? লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন। তার মানে আমার বসাতে হবে হচ্ছে 14টা ইলেকট্রনের মধ্যে একখানা ইলেকট্রন অ্যাড করে দিতে হবে। বুঝতে পারলি? আমি 15টা ইলেকট্রন ধরে গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের ডায়াগ্রামে কিন্তু আমি বসাচ্ছি না, আমি বসাচ্ছি কোনটা? তাহলে এই ডায়াগ্রামটা আমার হবে, ওই ডায়াগ্রামটা আমার হবে না। বোঝা গেল? তার মানে চল অ্যান্সারটা আমি তুই লিখি। কি হবে? ছবিটা আঁকি। এই ছবিটা তোকে মাথায় রাখতেই হবে। লেস দ্যান ইকুয়ালস টু 14 মানে কি হবে? বেসিক্যালি 4 2 1 2 1, 4 2 1 2 1 মাথায় রাখবি। 4 মানে কি হলে 1 2 3 4, 2 1 2 1, 4 2 1 2 1, ঠিক আছে? 4 2 1 2 1। চল আমি আর সিগমা পাই ওসব আর দিচ্ছি না, না দেবো, চল সিগমা পাই দিচ্ছি না, ঠিক আছে? টোটাল কটা ইলেকট্রন হয়েছে ভাই আমার? টোটাল হয়েছে 15টা ইলেকট্রন। তাহলে 15টা ইলেকট্রন দিয়ে ফুলফিল কর। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ সেটা তুই তোর ব্যক্তিগত ইচ্ছা, তুই উপর দিক থেকেও মাথায় রাখতে পারিস, নিচ দিক থেকেও মাথায় রাখতে পারিস, ঠিক আছে? দেখ 15টা ইলেকট্রন হয়েছে, বোঝা গেছে? 15টা ইলেকট্রন দিলাম, 2 2 2 4 2 8 6 14 আর একে উপরে 15টা হয়ে গেছে। চল এবারে নামগুলো একটু মাথায় রাখতে হবে কোনটা কি ছিল। নিচের চারখানা তো আমার সেমই আছে, নিচের চারখানা কি বাড়ি গিয়ে আজকে রাতেবেলা পড়ে রাখবি কিন্তু, নাহলে কিন্তু ভুলে যাবি, গ্যারান্টি দিয়ে বলে রাখছি। এটা হচ্ছে সিগমা 1s, এটা সিগমা স্টার 1s, তারপর এটা সিগমা 2s, তারপর এটা সিগমা স্টার 2s, তারপরেরটা কি হচ্ছে ভাই? পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড, তারপর এটা হচ্ছে সিগমা টু পি এক্স, তারপর এটা পাই স্টার টু পি ওয়াই ইকুয়ালস টু পাই স্টার টু পি জেড, তারপর এটা হচ্ছে কি সিগমা স্টার টু পি এক্স। এত দি ক্লিয়ার? বুঝলি? চল তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন তোকে লিখতে হবে খাতায়। তোকে যদি পরীক্ষাতে দেয় ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, তাহলে চল লিখি। ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে? সিগমা 1s2, দেন সিগমা স্টার 1s2, তারপরটা কি হচ্ছে? সিগমা 2s2, তারপরটা ভাই সিগমা স্টার 2s2, তারপরটা কি হচ্ছে? কথা বলছিস বল। পাই টু পি y2 ইকুয়ালস টু পাই টু পি z2, তারপরটা সিগমা টু পি x2। বোর্ডের দিকে তাকিয়ে লেখার কিচ্ছু নেই, তুই নিজেও লিখতে পারবি। সিগমা টু পি x2, তারপরটা দেখ পাই স্টার টু পি। এইবারে লাস্টেরটা দেখ তুই যে কোনো একটা দিতে পারিস। পাই স্টার টু পি y1, যা ইচ্ছা দে, পাই স্টার টু পি y1, আর টু পি জেড তো তখন নেই, তাহলে যে কোনো একটা দিলাম, পাই স্টার টু পি y1। বোঝা গেছে? বুঝলি? এই হচ্ছে আমার কার গেল CO মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন। হয়ে গেছে? বার করেছিস? নেক্সট কোশ্চেন নয়, ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিস? ভাই তো 9:30 বেজে গেছে, আরো 5 মিনিট লাগবে, ঠিক আছে? কারণ কারেন্ট গেছে বলে অনেক টাইম নষ্ট হয়েছে। চল ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। তোকে যদি প্রশ্ন করে এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, বুঝেই গেছি সেটা হচ্ছে কি হবে আমার প্যারাম্যাগনেটিক। একটা আছে বলে প্যারাম্যাগনেটিক, বুঝলি? প্যারাম্যাগনেটিক। বন্ড অর্ডার ক্যালকুলেট পারবি করতে? কত আসছে বল বন্ড অর্ডার? এক্স্যাক্টলি বন্ড অর্ডার 2.5 আসছে। কেন? BMO মাইনাস ABMO/2 বেসিক্যালি। বন্ডিংয়ে কটা ইলেকট্রন? কথা বলিস না, দেখে থাকা, কথা বলিস না। বন্ড অর্ডার হচ্ছে বেসিক্যালি কত আসছে? বন্ডিংয়ে কটা ইলেকট্রন? 2 2 4
4 4 8 2 10 মাইনাস অ্যান্টিবন্ডিংয়ে কটা 2 2 4 একে 5 10 মাইনাস 5/2 10 মাইনাস 5/2 মানে 2.5 পরীক্ষাতে আসবে কিন্তু এইসব কোশ্চেন নেক্সট কোশ্চেন লেখ নেক্সট কোশ্চেন লেখ নেক্সট কোশ্চেন লেখ এই ধরনের কোশ্চেন দিয়ে আসে পরের টাইপের কোশ্চেন কি আসে কোশ্চেন লেখ এক্সপ্লেন হোয়াই He2 হিলিয়াম 2 তার মানে কি বলতো দুখানা হিলিয়াম অ্যাটম এগিয়ে এসছে He2 মলিকুল এক্সপ্লেন হোয়াই He2 ডাজ নট এক্সিস্ট explain why He2 does not exist He2 does not exist আচ্ছা এদিকে তাকা He2 does not exist এখন তুই যদি সব অ্যানসার লিখিস যে ইট ইজ ইনার্ট গ্যাস সো ইট ডাজ নট টেক পার্টিসিপেট ইন এনি রিঅ্যাকশন এইসব অ্যানসার লিখলে পুরোপুরি কেটে দেবে তোকে এইগুলো অ্যানসার অ্যাপ্রোচ করতে হবে কিসের বেসিসে মলিকুলার অরবিটাল থিওরিতে দেখ He2 মানে কি দুখানা হিলিয়াম অ্যাটম এগিয়ে এসছে একখানা ডাই অ্যাটম ফর্ম করেছে ডাই অ্যাটমে একটা মলিকুল ফর্ম করেছে He2 যদি করতো এইবারে ধর আমি তোকে বললাম বন্ড অর্ডার 0 তার মানে কি বলতো বন্ড অর্ডার 0 মানে কি দুটো অ্যাটমের মাঝে কোনো বন্ডই নেই সোজা কথা নাম্বার অফ বন্ড যদি 0 হয় তার মানে বন্ড অর্ডার 0 মানে ইলেকট্রন ক্লাউড নেই মানে কি ওদের মাঝে কোনো বন্ড ফর্ম হয়নি আমাকে দেখাতে হবে He2 যদি ফর্ম হতো এর বন্ড অর্ডার 0 হবে তার মানে আমার কাজ কি বলতো He2 মানে টোটাল কটা ইলেকট্রন 4টে ইলেকট্রন একটা হিলিয়াম মানে দুটো He2 মানে 4টে ইলেকট্রন দেখ 4টে মানে তো লেস দ্যান 14 লেস দ্যান ইকুয়ালস টু 14 এবার লেস দ্যান ইকুয়ালস টু 14 হোক বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 14 হোক চারখানা ইলেকট্রন আমার এইটুকু পার্টেই ফুলফিল হয়ে যাবে 4টে ইলেকট্রন তো আমার 1 2 3 4 এই খেলা শেষ নিচের পার্ট তো আমার সবার জন্যই সেম বুঝতে পেরেছিস তো তার মানে 4টে ইলেকট্রন যদি হয় তার মানে চল অ্যানসার আমি কিভাবে লিখবো চল লেখ এটা আঁকবি চারখানা ইলেকট্রন যেহেতু তার মানে দেখ আমার নিচের দুখানাতেই তো খেলা শেষ হবে 4টে ইলেকট্রনকে আমি উপর দিক থেকে ফুলফিল করবো না ভাই নিচ থেকে করবো তার মানে কি হলো বলতো নিচের দুটো কি হয় সিগমা 1s সিগমা স্টার 1s বুঝছিস 4টে ইলেকট্রন মানে আমি নিচ থেকে যদি ফুলফিল করি আমার তো দেখ এখানেই খেলা শেষ সিগমা 1s দুটো সিগমা স্টার 1s দুটো 4টে ইলেকট্রন বোঝা গেছে দেখ যদি এটা আমার হতো তার মানে বন্ড অর্ডার কত আসবে বন্ড অর্ডার এক্স্যাক্টলি বন্ডিং এ কটা ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন বাই 2 বন্ডিং এ কটা ইলেকট্রন দুটো এই 2 দেখতে পাচ্ছিস 2 মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন 2 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 তার মানে আমার কত আসলে বলতো 0 তার মানে বন্ড অর্ডার 0 মানে এদের মাঝখানে কোনো মানে বন্ডই ফর্ম হয়নি